হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। শীতকালের আরেকটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা প্রথমে দেখে অনেকে গেস করতে পেরেছেন, আবার অনেকেই পারেন নাই। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজের কলি ভর্তা করে দেখাবো। এরকম করে বাঁধা অবস্থায় বিক্রি হয়। পেঁয়াজের কলি নিয়ে আসা হয়েছে বাজার থেকে। যেহেতু ভর্তা করব তার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়েছি একটুখানি আলু। একটা নতুন আলু দিয়েছি। এইখানে আপনারা মিষ্টি আলুও ব্যবহার করতে পারেন। প্যান গরম হয়ে গেছে, দিয়েছি সরিষার তেল, দিয়েছি 4-5 কোয়া রসুন আর 4টে শুকনা মরিচ। আমি সবসময় ভর্তা করার জন্য সরিষার তেল ব্যবহার করি। সরিষার তেল ব্যবহার করলে ভর্তাটা অনেক মজা হয়। এখন দিয়ে দিয়েছি কালো জিরা। কালো জিরার পরে আমি পেঁয়াজের কলি আর আলু দিয়ে দিব। এই ভর্তাটা খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়েই আজকে করব, সময়ও লাগবে কম। এখন হালকা একটু ভাপিয়ে নিব। এখন যেহেতু বাজারে শীতকালীন সবজি সবগুলো দিয়ে ভর্তি বাজার, তার জন্য একটুখানি টমেটোও দিব। টমেটোর সঙ্গে 2টা কাঁচামরিচ দিয়ে দিব। টমেটো দিলে স্বাদটা একটু ভালো আসবে। শুধুমাত্র পেঁয়াজের কলি ভর্তা করলে একটুখানি হালকা হয়, অর্থাৎ জলজলে হয়। তার জন্য আলু দিয়েছি, একটু আঠালো হবে, ভর্তাটা খেতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি কষিয়ে নিব। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিব, নিচে যেন লেগে না যায়। এটা কিন্তু এরকম হালকা দমে রেখেই ভাজতে হবে, তাহলে ভালো হবে স্বাদটা। এই ভর্তাটা শুধুমাত্র পেঁয়াজ রসুন শুটকি মাছ দিয়েও করা যায়। পেঁয়াজ রসুন দিয়ে করলেই ভালো লাগে খেতে। পেঁয়াজটা কম ব্যবহার করতে হয়, যেহেতু এটা পেঁয়াজের কলি, একটা পেঁয়াজের আলাদা ঘ্রাণই থাকে। পেঁয়াজের কলি, আলু, টমেটো, ওর সঙ্গে আগে থেকে উঠিয়ে রাখা রসুন আর শুকনা মরিচ আমি বেটে নিয়েছি শিলনোড়ায়। এখন প্যানে দিয়েছি সরিষার তেল, দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি লালচে করে ভেজে নিব। পেঁয়াজ কিন্তু আমি অল্পই ব্যবহার করেছি, যেহেতু এটা পেঁয়াজেরই কলি ভর্তা। এখন দিয়ে দিব হলুদ, লবণ। পেঁয়াজ একটুখানি লাল লাল করেই ভাজবো। তারপরে ভর্তাটা মিশিয়ে আর একটুখানি ভেজে নিব। এখন একদম লো আঁচে 5 থেকে 6 মিনিট ভাজি করলেই ভর্তা রেডি। দেখতে সুন্দর দেখানোর জন্য আর একটু টমেটো কুচি ব্যবহার করব। লালচে লালচে দেখতে লাগবে, ভালো লাগবে। একটুখানি অ্যাড করে দিব ধনেপাতা। এইটা একদমই অপশনাল, যাদের ধনেপাতা পছন্দ তারা দিবেন। হালকা একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে পেঁয়াজের কলি ভর্তা। এই ভর্তাটা গরম ভাতে খেতে সত্যি অসাধারণ লাগে। অনেকে আছেন পেঁয়াজের কলি পছন্দ করেন না, এইভাবে ভর্তা করে দিলে অবশ্যই খেতে পছন্দ করবেন। প্লেটে একটুখানি নামিয়ে সাজিয়ে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।